শ্রী শ্রী মাকে লেখা ভগিনী নিবেদিতার একটি পত্র। আদরিণী মা, সারার জন্য প্রার্থনা করব বলে ভোরে আমি গির্জায় গিয়েছিলাম। সবাই ওখানে যিশু জননী মেরির কথা চিন্তা করছে। আমার হঠাৎ মনে পড়ে গেল তোমার কথা, তোমার সেই মনোরম মুখখানি, সেই স্নেহভরা দৃষ্টি, পরনের সাদা শাড়ি, তোমার হাতের বালা, সবই যেন তখন প্রত্যক্ষ দেখতে পেলাম। আমার মনে তোমার সেই দিব্য সত্তাই যেন বেচারি সারার রোগকক্ষে নিয়ে আসবে শান্তি, আশীর্বাদ। আমি আরো কি ভাবছিলাম জানো মা? ভাবছিলাম সেদিন শ্রীরামকৃষ্ণের সন্ধ্যারতির সময় তোমার ঘরে বসে আমি যে ধ্যান করবার চেষ্টা করছিলাম, সেটা আমার কি নির্বুদ্ধিতাই হয়েছিল। আমি কেন বুঝিনি যে তোমার বাঞ্ছিত চরণতলে ছোট্ট একটি শিশুর মতো বসে থাকতে পারাটাই তো যথেষ্ট। মাগো, ভালোবাসায় পরিপূর্ণ তুমি, আর তাতে নেই আমাদের বা জগতের ভালোবাসার মতো উচ্ছ্বাস ও উগ্রতা। তোমার ভালোবাসা হলো এক স্নিগ্ধ শান্তি, যা প্রত্যেককে দেয় কল্যাণ স্পর্শ এবং কারোর অমঙ্গল চায় না। ও যেন লীলাচঞ্চল একটি হৈমদূতী। কয়েক মাস আগেকার সেই রবিবারটি কি আশিসই না বয়ে এনেছিল। গঙ্গা স্নানে যাবার ঠিক আগে আমি তোমার কাছে ছুটে গিয়েছিলাম। আবার স্নান ফিরে এসে মুহূর্তের জন্য দৌড়ে তোমার কাছে গেলাম। তোমার আনন্দময় ঘরখানিতে তুমি আমায় যে আশীর্বাদ জানালে, তা আমায় দিয়েছিল এক অদ্ভুত মুক্তির অনুভূতি। প্রেমময়ী মা, চমৎকার একটি স্তোত্র বা প্রার্থনা যদি তোমায় লিখে পাঠাতে পারতাম, কিন্তু তাতেও মনে হয় বড় বেশি শব্দ করা হবে। সেটা শোনাবে কোলাহলের মতো। সত্যি তুমি ঈশ্বরের আশ্চর্যতম সৃষ্টি। শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের পাত্র। এই সঙ্গহীন দিনে তুমি রয়েছ তার সন্তানদের কাছে তার প্রতীক স্বরূপ। আর আমাদের উচিত তোমার কাছে অত্যন্ত স্তব্ধ ও শান্ত হয়ে থাকা, অবশ্য কখনো কখনো একটু মজা করা ছাড়া। বাস্তবিকই ভগবানের যা কিছু বিস্ময়কর সৃষ্টি, সবই শান্ত, নীরব। গোপনে অজ্ঞাতে তারা প্রবেশ করে আমাদের জীবনে, যেমন বাতাস ও সূর্যের আলো, যেমন বাগানের ও গঙ্গার মাধুর্য। সেই সব শান্ত জিনিসই তোমার তুলনা। বেচারি সারাকে তোমার শান্তির উত্তরীয়খানি পাঠিয়ে দিও। রাগ দেশের ঊর্ধ্বে যে গহন প্রশান্তি, সময়ে সময়ে তোমার চিন্তা সেখানেই সমাহিত হয় নাকি? সেই প্রশান্তি কি পদ্মপত্রে শিশির বিন্দুর মতো ভগবৎ সত্তার স্পন্দমান স্নিগ্ধ আশীর্বাদ নয়, পৃথিবীর সংস্পর্শে যা কখনো মলিন হয় না? প্রিয়তমা মা আমার, তোমার চিরদিনের নির্বোধ খুকি নিবেদিতা।